যতই দিছি দিছি কেন উদ্দেশ্য এমনি দিছি জি আপনি চ্যানেল থাকতে হবে, কেন আপনার আইডেন্টিফাই থাকতে হবে। আমার চ্যানেল আছে তো আপনি না, না, জানেন চ্যানেল আছে, আপনার আইডেন্টিফাই আছে, সরকারি কোনো ইয়ে আছে আপনার? না, না। আপনি মাজারকে নিয়ে যদি কোনো কুসংস্কার সৃষ্টি করেন, তাহলে এটা তো আপনার এই দাঁড়িয়ে কে নিবে? আপনার কোনো সরকারিভাবে কোনো অনুমোদন আছে? আপনি কি আপনি ইউটিউবের মাধ্যমে এগুলা দিবেন, আপনি কি ভালোভাবে নিবেন? আপনি কোন আকিদার লোক? আপনি তো এখানে আসাটা মানে আগে বলার দরকার ছিল যে আপনি কোন আকিদার এখানে। আপনি যদি কোনো বিভ্রান্তি করেন, আপনাকে কোনো কিছু ইয়ে করেন, শোনেন ছাড়বেন না। ঠিক এখানে আপনি যা বলছেন তাই ছাড়া হবে, অন্য কোনো কিছু ছাড়া হবে না। না, না, যদি- এখন এখানে যদি আপনি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকেন এটার দায়িত্ব আপনি যেভাবে প্রশ্ন করতেছেন, যে একজনকে দেখলাম আপনি প্রশ্ন করলেন, আপনি টাকা কেন দিলেন, আপনি টাকাটা দিয়ে কি হবে, বাতি কেন ধরাইলেন, তাহলে এগুলা নিয়ে যদি কোনো বিভ্রান্তিকর কোনো সৃষ্টি করেন, তাহলে এই ভিডিওটা তো আপনি অনলাইন সোশ্যালিতে আপনি দিতে পারেন না। আমি বাউল শিল্পী কামাল সরকার। আমি আসছি এই যে মুরাদনগর থানা, বাঙ্গুরা বাজার থানা, বর্তমান বাঙ্গুরা বাজার থানা, কুমিল্লা জেলা। আসলে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে। খুঁজতে হইলে একজন অলির দরবারে আসতে হবে। হ্যাঁ, অলির দরবারে আমার সাধ্য নাই যে আমি একটা গরু দেবো, একটা মহিষ দেবো। আমার সাধ্য আছে আমি 10টি টাকা দেবো, 10টি টাকা দিয়ে ওই গরু মহিষ ওলার সাথে শরিক হমু। এগুলা পাগল ফকির যারা আছে, এদের ভিতরে যদি 2-1 ভালো মানুষে খায় এটা অলির উসিলায়, ওই 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 তবারুক হিসাবে, তাহলে আমার জন্য সোয়াব আসবে। এর জন্য আমি মাজারে টাকা দেই, মাজারে বাতি ধরাই, এই আশা নিয়ে। আসলে আমার যে এই আশাটা, এটা আমি আপনাকে বললাম। আর অন্যরা কিভাবে দেয় তা আমি জানি না। মানত যেটা থাকে আমি জানি, ওই মানতের সাথে আমি 10টি টাকা দিয়ে শরিক হইলাম। শরিক হওয়ার সাথে সাথে যদি এই হাজার হাজার মানুষের সমাগমে যদি 2-1 ভালো মানুষও এখানে একটা তবারুক হিসাবে আমার এই 10টি টাকার জন্য যাদের সাথে শরিক হইলাম, গরু হোক, মহিষ হোক, চাউল হোক, তাদের সাথে আমার এই 10টি টাকা ইয়া করবে। হ্যাঁ, যদি একটা ভালো মানুষ খায় তাহলে আমার সোয়াবের খাতায় পড়বে। ওই উদ্দেশ্য করে আমি টাকাটা দিলাম। মোমবাতি যেটা জ্বালানো হচ্ছে, যার যার একটা নিয়তের উপর একটা বাতি জ্বালায়, যেটা একজন ফকির মরলে বাতি জ্বলে এখানে। হ্যাঁ, সন্ধ্যা বাতি জ্বালায়, যার যার নিয়তের উপর বাতি জ্বালায়। হয়তো একটা পূর্বপুরুষ থেকে, একটা উলিয়া থেকে একটা সংস্কৃতি তারা পাইছে, অত আমরা পাইছি যে একটা বাতি ধরাইলে হয়তো আমার এই বাতিটা যদি কবুল হয়, হয়তো আমার নিয়তটা আমি দেখতে পারি যে দরবার একটা বাতি জ্বালাইলাম। বাতি তো অনেক রকমের আছে, কারেন্টের বাতি আছে, হ্যাঁ, তেল দিয়ে বাতি জ্বালা এটাও আছে, কিন্তু এই বাতি আর সেই বাতি এক বাতি না। হ্যাঁ, আমরা এখানে অন্য কোনো প্রশ্ন করেন না, আসলে বিভ্রান্তিকর কোনো প্রশ্ন করেন না। না, আপনার যদি কোনো কথা থাকে আমি আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মতো কাজ চালিয়ে যান। ওকে, ধন্যবাদ। এম সিরাজুল ইসলাম, ইউটিউব, ফেসবুকে সার্চ দিবেন।